হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথির রান্না বান্না। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মাত্র 20 মিনিটে বাইরে মুচমুচে আর ভেতরটা জুসি সমৃদ্ধ চিকেন পাকোড়া। দীর্ঘ সময় ম্যারিনেশন করে রাখার ঝামেলা ছাড়া খুব সহজে এই চিকেন পাকোড়া কিভাবে বানাতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সো লেটস বিগিন দ্য রেসিপি। চিকেন পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ চিকেন নিয়ে নিচ্ছি। 2 কাপ চিকেন নিয়ে নিচ্ছি মানে হলো আমি এখানে 2 কাপ চিকেন মানে 250 গ্রাম প্লাস 500 গ্রাম চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। চিকেন দেখে বুঝতে পারছেন এগুলো বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে আমি একটু পাতলা করে এবং 1/2 ইঞ্চি করে স্কোয়ার করে কেটে নিয়েছি। চিকেনগুলো দেখে বুঝতে পারছেন কেমন করে কেটে নিয়েছি, আর চিকেনগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে, এতে করে পাকোড়াটা খুব ভালো হবে। আর অবশ্যই বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা গুঁড়ো। চাট মশলা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চাট মশলা এখানে অবশ্যই দিতে হবে, কারণ দিলে চিকেনের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন আদা পেস্ট আর 2 টিস্পুন রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়াতে চিকেনের জুসিনেসটা বজায় থাকবে এবং খুব তাড়াতাড়ি চিকেনটা ভাজতেও সহজ হবে, খুব তাড়াতাড়ি চিকেন সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী। আমি এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার রেসিপিতে সবসময় আমি বাসায় পাকোড়া বানালে এটা আমি ইউজ করি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে, এতে করে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে এবং পাকোড়াটা খেতে বেশ মজার হবে। এভাবে হাত দিয়ে মাখার পর কমপক্ষে 20 মিনিট ম্যারিনেশন করে রাখতে হবে। তবে 20 মিনিট যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিট ম্যারিনেশন করে অবশ্যই রাখবেন। আমি 20 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। চিকেনের কালারটা অনেকটা চকচক করছে, গ্লেজ দিচ্ছে, দেখে বুঝতে পারছেন কালারটা অনেক চকচকে হয়ে গেছে এবং চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এই টমেটো পেঁয়াজ এগুলো মিশ্রণের ফলে চিকেনের মিশ্রণটি থেকে একটু জল বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। অবশ্যই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে সেই মুচমুচে ভাবটা আসবে। বেসন কিংবা ময়দা কিংবা আটা দিয়ে চিকেনটা ভাজতে যাবে না, সেক্ষেত্রে একেবারে যে মুচমুচে হার্ড সেই ভাবটা আসবে না। আমি আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জল দিয়ে মাখাটা অলরেডি হয়ে যাচ্ছে। তারপরেও আমি সামান্য একটু জল দিচ্ছি, যদি প্রয়োজন মনে করেন আপনারা তাহলে সেক্ষেত্রে একটু জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিতে পারেন। এইভাবে মিশ্রণটা ফাইনালি রেডি করার আগে দেখবেন যে মিশ্রণটা এরকম একটু আঠালো আঠালো ভাব হয়েছে, তখন বুঝতে হবে যে মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। আমি আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। আমি দেখে দিচ্ছি এক টুকরা দিয়ে যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, তবে খুব বেশি হাই ফ্লেমে তেলটা গরম করা যাবে না, একেবারে লো ফ্লেমে রেখে তেলটা গরম করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে ছেড়ে দিয়েছি এবং চিকেনগুলো লো ফ্লেমেই ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজতে কমপক্ষে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে চিকেনগুলো ভাজা হবে, ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। একেবারে লো ফ্লেমে রেখে যদি একটু সময় নিয়ে ভাজা যায়
সেক্ষেত্রে চিকেনগুলো ভাজা হয়ে যাবে। পছন্দের কালার করে ভেজে তুলে নিতে হবে। আমার ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল এবং আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলটা সোক করবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। পছন্দ মতো টমেটো সস আর পেঁয়াজ কুচি দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে। আর আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ভেতরটা কতটা জুসিনেস সমৃদ্ধ এবং বাইরেটা মুচমুচে, দেখে বুঝতে পারছেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, যাতে করে আমি সহজ এবং সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন, সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান। সাধ্যের মধ্যে ভালো খান, সুস্থ থাকুন। আগামী পর্বে কথা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।